হ্যালো, ওয়েলকাম টু থার্সডে নাইট পডকাস্ট। আমি ইমরান হাসান। স্থগিত করা শোটা নিয়ে আবার এসেছি এবং বরাবরের মতো আমাদের সাথে আছেন হাসিবুল ইসলাম, সিও অ্যান্ড ফাউন্ডার অফ আল্লাহ মাশরুম, হাসিবুল ইসলাম ওরফে গ্যাব্রিয়েল নীরব, এবং কো-সিও অ্যান্ড দ্য ফাউন্ডার মেম্বার আওয়ার রাব্বি রওশন রওনা। কখনো কখনো এরকম হয় যে চলতি পথে নৌকা বাইচও কখনো কখনো থেমে যায়, কোনো কোনো নৌকা পাল খেয়ে পড়ে। তো আজকের আমাদের শোটা অনিবার্য কারণ, যে কারণটা আমরা বলি না, কারণে স্থগিত হয়ে গেছে এবং তার জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং এইভাবে এই পুনঃস্থাপনে আসা। তো আজ এসেছি কেন? বরাবরের মতোই সমস্যা নিয়ে কথা বলবো। এই সমস্যা কি এবং তার প্রতিকার। এর প্রতিকার আমাদেরই সমস্যা। এই কারণেই বিশেষ আয়োজন। প্রথম যে প্রশ্নে যাব বা যেতে চাইব তার আগে একটু ইন্ট্রো নিয়ে নেই। হ্যালো মিস্টার গ্যাব্রিয়েল, কেমন আছেন? মানে এই বৃষ্টির দিনে আসলে বিশেষ করে কিছু বলতে হয় না, আমরা প্রত্যেকেই আছি, ভালো মন্দ অথবা সবকিছুর পরেও আছি। আমাদের বাংলাদেশে একটা বিশেষ মৌসুম চলে, এটা বৃষ্টির মৌসুম। এরপরে আসবে শীত, মানে প্রত্যেকটা যারা প্রাণ আছে তারা আবার নতুন করে ফুটবে। তো এটা ভালো, মানে আমরা আসলে এটা চাই। এই এখন পাহাড়ে মাশরুম হবে, ওয়াইল্ড মাশরুম আসবে, আমরা তাদের দেখতে পাবো বা আমরা তাদের খুঁজতে যাব। এমন দিন আসছে, আসুক। আমি ভালো আছি আর কি সবকিছু। আপনার কি অবস্থা? আমিও আছি ভালোর দলে এবং এমনকি আপনারই দলে। তবে রনক, আপনি কেমন আছেন? এই তো যাচ্ছে দিন, বৃষ্টিকাল। তবে গ্যাব্রিয়েল, আপনি আনন্দের দিনগুলো মনে করাই দিলেন, এরকম হৃদয়ে সারা দিদি আর কি। যাই হোক, সেই দিনগুলো কেমন হবে ভাবতেও ভালোই লাগে। আমরা জঙ্গলে আছি, আমরা একটু গেস্টের উপর দিয়ে, মানে আমাদের হোস্টের উপর দিয়ে উঠে যাচ্ছি। তবে আজকের বলাটা আসলে একটু আনফর্মাল, একটু আনকাট। মানে আমাদের একটা আড্ডা, আপনারা শুনলেন, হয়তো শুনলেন না, মানে এটা আসলে বিশেষ কোনো কিছু না, এটা আপনাদের জন্য একটা উপহার আমাদের তরফ থেকে। তো সেখান থেকে বলেন আসলে কোথায় বলতে চাচ্ছেন, শুনি। শ্রোতা দেখতে পাচ্ছেন, সবাই শুনতে চাচ্ছে, বলতে চাচ্ছে। তো বলা থেকে যে টানটা আমরা পাই, প্রথম এই যে আলাদা করে একটু আসা, একটু আশ্রয় নেওয়া, এরও তো ইঙ্গিত আছে। এবং সেই ইঙ্গিতটা কেমন, এই নিয়ে একটু কথা বলি। যে এই যে আমরা আছি সবকিছুর ভেতর দিয়ে, যে ঝড় ঝাপটা একসাথে, তো জানতে চাচ্ছিলাম যে সাকসেস হওয়াটা ইজ নট ইজি। ইটস অ্যাবাউট এ ভেরি ভেরি হার্ড ওয়ার্ক, সুপিরিয়র ওয়ার্ক, যেটা আপনারা করতেছেন। এবং এর ভিতরে যেতে যেতে কখনো কখনো যদি থেমে যায়, তো ওই সময়টা কেমন লাগে, মানে তখন নিজেকে এবং সার্বিককে ধরে রাখতে আপনার যে অনুভূতিটা কেমন, যদি একটু বলা যায়। এই অনুভূতিটা আসলে একটা মিশ্র অনুভূতি আর কি। মানে একটা পথ, মানে যেটার আসলে কোনো শেষ নাই। আমাদের চাওয়া, আমাদের ইচ্ছা, এটা একটা এন্ডলেস ব্যাপার। আর এটা এন্ডলেস জন্যই আমাদের এত দুঃখ, এত অভাব, এত সবকিছু। তবে সবকিছুর বাইরেও না কোনো কোনো কিছু থাকে যেগুলো আসলে নিয়মের বাধা মানে না। সেটা হয় তখন শখ বা ইচ্ছা। তো সেই ইচ্ছাটা যখন আসে তখন আসলে এই রাস্তাগুলো পার করা যায়, একটু ধৈর্য ধরলেই ওপারের নৌকা পাওয়া যায়। মানে আমাদের যাওয়া আসাটা থাকে। তো সেইখানে আসলে আমাদের নৌকাটাকে স্থির রাখা, এই টালমাটাল নদীতে নিজেকে হারায় না ফেলা, এইটা মুখ্য আর কি আমার মনে হয়। আর এইটাই আসলে আমাকে আমার বাঁচার অনুভূতি, মানে যে ইচ্ছাটা, সেটা আসলে যোগায়। আমি আসলে এই জন্য বাঁচতে চাই, এরকম বিষয়টা। চমৎকার। দেখতে পেলাম যে মাছই তার হাতে চূড়ান্ত সেবায়, ছেড়ে দিলে তারা নাই। তবু যে ধরে থাকার যে একটা চেষ্টা, প্রাণপণ, এই তাকে আরো উজ্জীবিত করে রাখে, আরো ধরে রাখে। আমি একটু যাব রাব্বির কাছে। এই যে একই সাথে
স্বপ্নদ্রষ্টা এবং একই সাথে আর্টিস্ট হয়ে যে যে ভীষণটা দেখা কাজের, আমার কাজ এরকম সেট আপ হবে, তার কাঠামোটা এরকম হবে, স্ট্রাকচার এরকম, ওই ওই ইকুইপমেন্ট গুলার যে অ্যারেঞ্জমেন্ট, ওই যে স্বপ্ন যেটা অনিবার্য ভিতরে থাকে সবসময় চলমান, এই কাজের মধ্য দিয়ে কখনো আটকে গেলে ওই স্বপ্নের সাথে কিভাবে ডিল করে, মানে তাকে কতটা ভারী মনে হয় বা আপনার অনুভূতিগুলো কেমন? হ্যাঁ, আছে, অনেক অনেক বিষয় আছে। তবে প্রকৃতির যে চলা আর কি, প্রকৃতি তো প্রকৃতির নিয়মে চলবে, তো সেটাকে আমরা কিভাবে গিভ আপ বা উপহার হিসেবে নেব, আছে আর কি। তবে স্বপ্নের যে বিষয়টা, মানে আমি আছি, আমার এক নাই, তো সেখান থেকে আমি দেখতেছি কিছু একটা, তো ওইটাকে অ্যাচিভ করার যে সুখ আর কি, মানে শান্তি, ওইটাকে পেয়ে যাওয়ার যে তৃষ্ণা, ওইটা যখন পাওয়া যায় না, পিছনের এত কিছু তখন আর ভারী লাগে না, তখন একটু হালকা লাগে। হ্যাঁ, চমৎকার, চমৎকার। এরকম আছে। এবং ওটা তো পান, আমি একটু আরো ইন্টারাপ্ট করবো, ওটা ওটা আশা করি আপনি পান কাজের মধ্য দিয়ে। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে লম্বা বিরতির সময়টাতে নিজেকে কিভাবে ধৈর্য ধরে রাখে। বিষয়টা হচ্ছে যে এমন যে ওইটাকে পাই জন্যই মূলত বেঁচে আছি, না হয় হয়তো বা বেঁচে থাকাও হইতো না, এরকম লেভেলের তৃপ্তি আর কি, অথবা পৈশাচিক একটা আনন্দ ফিল করা যায়। শ্রোতা দর্শক, কথা বলছিলাম যে স্বপ্নের সাথে নিজের যে জীবনী এবং ওই জীবনের যে একটা পার্সপেক্টিভ, মানে আপনি একটা স্বপ্ন দেখছেন, সেটা পূরণ হচ্ছে না বা কতটুকু হচ্ছে, তখন আপনি নিজের ভেতরের ওই শিল্পী সত্তাটাকে কিভাবে আসলে ডিল করবেন। দেখতে পেলেন যে রাব্বি তার জায়গা থেকে বলল যে পাওয়ার পরে যে হালকা হওয়ার যে তৃপ্তিটা, সেটাই নাকি আরো প্রাণবন্ত করে রাখে। আমিও তো তেমনই বিশ্বাস করি। আমি আর একটু জানতে চাচ্ছিলাম যে এই যে সামগ্রিক ঢেউ, এই ঢেউয়ের যে পরবর্তী কি কি ঢেউগুলো আসবে তার সম্পর্কে আর কেউ না জানুক, যে হাল, যে নাবিক, তরুণ ভাই, যে জল ভাই, সে তো জানে। তো এই যে আসন্ন যে ঢেউ বা তার যে বিপদ, তার যে সংকট, সেটা এই মুহূর্ত থেকে অগ্রিম একটা ধারণা আপনি কি পান, বা সেটা পেলেও ওটার সাথে কিভাবে ডিল করেন আর রানিং প্ল্যানটাকে কিভাবে এক্সিকিউট করার চেষ্টা করেন? আমি বুঝাইতে পারলাম কিনা? হ্যাঁ, এটা আসলে অনেকটা ফান্ডামেন্টাল টক আর কি। তবে যদি অন্যভাবে বলি, যেমন আজকের বলাটা আসলে এখানে সমস্ত নিয়ম ভাঙা হয়েছে, আজকে আমাদের এপিসোডটা দেরিতে আসছে, সবকিছু মিলায় আসলে এখানে আমি কোনো ফর্মাল কিছু বলতে চাই না। যেটা আমি ফিল করি, আমার যে গাট ফিলিং, সেটাকে আমি ফলো করি আর কি। আলটিমেটলি এটা ঘটে, এটা ঘটতে হয় যখন আপনার সম্পূর্ণ কনসার্ন একটা জগৎকে দেখবে বা একটা অবস্থাকে দেখবে, তখন আসলে সেইখান থেকে আপনি অনুমান করতে পারবেন যে কেমন কেমন হইতে পারে, কেমন হওয়া উচিত। সেটা যে আবার সবসময় ঠিক হইতে হবে এমন না, থাকুক লাইফে কিছু সারপ্রাইজ থাকুক। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ, দারুণ বললেন। যে আমরা যে জায়গা থেকে দেখি যে লাইফটা চলুক এবং তার সাথে এগুলা যুক্ত হতে থাকুক। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাইলাম, সেটা হচ্ছে যে এই যে যে কাজ আমরা করি, যেখানে থাকি, তার সাথে যে অ্যাটাচমেন্টটা এবং প্ল্যানে থাকার সাথে, মানে ওই হার্ডওয়ার্কটা দেওয়ার যে এটা এটা একটা শ্রম সাধনা, দুইটার ভিতরে কখনো কখনো আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও একটু কনফ্লিক্ট হয়ে যায়। তো আমি একটা কথা শুনলাম, মানে একটা ঘটনা শুনলাম যে বুদ্ধিস্ট মঙ্ক যারা আছে, মানে যাজক যারা আছে, তারা অ্যাটাচমেন্ট থেকে দূর হওয়ার একটা চেষ্টা করে এবং তারা এরকম করেন যে তারা কখনো সংঘবদ্ধ হয়ে কখনো একা 1 মাসের জন্য একটা চিত্রকল্প তারা তৈরি করে, যেটা দূর থেকে তারা নিজেরাও দেখেন না, হয়তো ঢেকে রাখেন। 1 মাস যখন পার হয়ে যায়, তখন তারা চিত্রটা শেষ হয়ে যাওয়ার পরে, গল্পটা শেষ হয়ে যাওয়ার পরে, তারা জাস্ট কিছুক্ষণের জন্য ওটা প্রাণ ভরে দেখে যে কি তারা তৈরি করলো, এবং তারপরে এই জিনিস নষ্ট করে ফেলে, মানে ডিজেবল করে ফেলে, যাতে ওই অ্যাটাচমেন্টটা না থাকে। তো আমার মনে হয় যে কাজের সাথে অ্যাটাচমেন্ট হওয়া, মানে অ্যাটাচ হওয়া বা বেশি সংযুক্ত হওয়া, ব্যক্তিগত লাইফে কি কোনো হাবি হয়, বা এটা হাবি হলেও কিভাবে ডিলটা করেন আসলে? বিষয়টা হচ্ছে এইখানে হচ্ছে আসলে মানে একটু বিতর্কিত বিষয়টা।
বিতর্কিত এই জন্যই কারণ একটা চিত্র বা একটা গল্প সে অবশ্যই জীবন্ত, সে আজীবন জীবন্ত। এই যে বিষয়টা, এটার সাথে আপনি আরেকটা প্রাণকে ফলাচ্ছেন, সেইখানে আপনার যে হৃদয়ের যে একটা বিষয়, একটা কানেকশন, সেটাকে আসলে এক পাল্লায় মাপা যায় না। এই দুইটা আলাদা। এখানে হইতে পারে মানে জীবনটা তো আসলে এরকম, আমরা যেইখানে থাকি বা থাকতে চাই আমরা আসলে সেইখানেই থাকি, বাকি যেইখানে থাকি সেইখানে আসলে থাকি না কখনো। এই যে বিষয়টা এরকম। তো জীবন নিয়ে দারুণ। আসলে আমরা যেখানে থাকি সেখানে থাকি, বুঝছেন, বাকি যেখানে থাকি সেখানে থাকা হয় না। দারুণ দারুণ। বলতে চাচ্ছিলাম যে এই যে আমাদের থাকা নিয়ে এবং একই সাথে নিজের সাথে যে থাকা, কারণ বাস তো শেষমেশ নিজের সাথেই করতে হয়। তো আমি যাবো একটু রাব্বির কাছে, জানতে চাইবো একটা জিনিস আপনি ফলাচ্ছেন, যেটা ক্যাপ্টেন বললো, নীরব বললো, হাসিবুল বললো, যে একটা প্রাণকে আপনি ফলাচ্ছেন এবং ওটা ফলানোর ক্ষেত্রে ওটা তো একটা অবভিয়াসলি সুপিরিয়র একটা আর্ট, একটা চূড়ান্ত একটা ফর্মুলা, সে উইথ সায়েন্স, বিজ্ঞানসম্মত। এই যে এই এই মহাকর্মে আপনার দ্বারা যদি ছোট ছোট কোনো ভুলও যদি না বলি, আইসলিপ বা এদিক ওদিক একটু মানে সৃষ্টির ভেতরে যদি কখনো একটু ত্রুটি পান বা ব্যাঘাত, সেটা আপনার ব্যক্তি মনকে কিভাবে মানে প্রভাবিত করে, বা এটা হইলেও যদি কখনো হয় কিভাবে আসলে নিজেকে তখন নিজের সাথে থাকেন ভেতরে? আপনি চমৎকার একটা ফান্ডামেন্টাল ধরছেন। তো মানে বিষয়টা হচ্ছে কিরকম, মানে একদম সাইন্টিফিক্যালি, মানে একটা বায়োলজিক্যাল, অথবা একজন হচ্ছে বায়োলজিক্যাল যে বিজ্ঞানী অথবা যেটা করে, মানে হচ্ছে যাকে বলা হচ্ছে মাইকোলজিস্ট, মানে একজন মাইকোলজিস্ট এটাকে যেভাবে ডিল করে আর কি, মানে সে এটার এত নিখুঁত বর্ণনা জানে যে সে যদি বলে যে না এখানে এইটার চাইতে এটা হবে, তো সেটা হবে, কারণ সেই ক্যালকুলেশনটা সে করে আর এটা হবেই আর কি। তো সেই জায়গা থেকে আমি নিজেকে যেটা মনে করি যে না, আমি এখানে সবে মাত্র শিশু আর কি, মানে খুব একটা কিছু জানি না, হয়তো বা সামনে জানতে পারবো এরকম কিছু, মানে জাস্ট আছে আর কি একরকম। তো ওই যে আনন্দটা, জানার আগ্রহটা তখন কি পারে, মানে তখন নিজেকে নিহিত কাজে মনোযোগ দিতে হয়। অবশ্যই জানার আগ্রহটা বাড়ে, কারণ কিভাবে নিজেকে বানিয়ে নেয়। আমরা হয়তো বা একজন প্রফেশনাল মাইকোলজিস্ট না হলেও মানে আছি আর কি কোনো এক পর্যায়ে, তো দেখা যায় যে জানার আগ্রহটা চিরকাল থেকেই যায়। আর এই সেক্টরে যারা আছেন তাদের তো জানার পাগলামিটা আছে আমার মনে হয়, হয়তো বা ঠিকঠাক সোর্স, হয়তো বা ওই রকমের মানে এডুকেশনাল প্রজেক্ট এরকম কোনো কিছু নাই, সেক্ষেত্রে হয়তো বা জানতে পারতেছে না। আবার অনেকাংশে এটা আগাচ্ছেও, মানে নতুন বিপ্লব ঘটছে দেশে, তো অনেক জায়গায় অনেক সেক্টরে মানে মিটিং, যেভাবে হোক এটা আগাচ্ছে আর কি, একটা স্তরে আছে, এরকম চলতেছে আর কি। তো যাই হোক, ওই ব্যথাটা থাকি যে না আর একটু যদি জানতে পারতাম, এরকম একটা এইভাবে, মানে বিষয়টা আসলে এরকমই, মানে যখন আপনি এটাকে একটা সমুদ্র ভাববেন তখনই আপনি সেখান থেকে জল তুলতে পারবেন। আমরা মূলত একটা বালতিকে সমুদ্র ভেবে আজীবন ভুল করে আসি, কিন্তু আমাদের ভুলটা ভাঙে তখনই যখন হচ্ছে আমরা সৃষ্টির গভীরে যাই। আমাদের মানুষ হয়ে আসা বা এই যে সৃষ্টির যে একটা মহানন্দ চারদিকে ছুটে যাচ্ছে, ক্রমাগত আমরা আবিষ্কার করছি না, আসলে মেইনলি ডিসকভার করছি বিভিন্ন জিনিস। তো সেটা আসলে আনন্দের, সেখান থেকে আনন্দই হয় চিরকাল। আর ইচ্ছা হয় আরেকটু গভীরে যদি নামা যায়, আসলে নামার কোনো শেষ নাই। এখানে আমরা যেতে চাই আর কি, একটা দীর্ঘ পথ হাঁটতে চাই। এটা আসলে আমাদের শুধুমাত্র প্রফেশন এরকম না, এটা হচ্ছে আমাদের একটা প্রেম বলতে পারেন। মেইনলি এটা আসছে শৈশবে, তো
তো সেখান থেকে আসলে বুঝতেই পারেন বিষয়টা এরকম যে শৈশবের একটা প্রেমের সাবসিডি হিসেবে এটা আসছে আমাদের জীবন। অনেকেরই আসবে, অনেকেরই আসুক, এরকম কামনা করি। তবে রাস্তাটা আর একটু স্মুথ হবে এই আশাই আমরা করছি। পরে যারা আসবে তাদের এতটা হয়তো কষ্ট না হবে। হ্যাঁ, তাদের জন্য তো আছে আর কি অনেক। বাহ, দারুণ। বিষয়টা চমৎকার। এটা হচ্ছে একজন মাইকোলজিস্ট আর একজন আর্টিস্ট যদি এক হয়ে যায় তো বিষয়টা কিরকম দাঁড়ায় আর কি। এরকম একটা আর্ট বা প্রতিছবি মাশরুম, এটা তো একটা আর্ট আর কি। আমি মনে করি এটা আর্টই। একজন মাইকোলজিস্ট এটাকে আর্ট করে আর এটা চলে। যাই হোক, শুধু শ্রোতা জানলেন যে মাশরুম শুধু মাশরুম না, এটা আর্ট। when artists meet with art then create something। একটা কথা আছে যে সমস্ত গ্রিক একটা প্রবাদ, যে আসলে জানে সেটা জানে যে সে কত কম জানে। তো মাশরুম সেক্টরটা আমি তো অনেক নবাগত, এসে আমি যতটুকু অনুধাবন করছি যে আসলে ইটস অ্যাবাউট এ বিগ ইউনিভার্স সেক্টর। মানে এখানে আপনি ঢুকলে, প্রবেশ করলে শুধু যাবেনই, আপনি ছোট ছোট মানে স্পোর সম্পর্কে জানবেন, মাইসিলেমের ভিতরে যাবেন, সেখান থেকে আপনি নতুন কিছু সৃষ্টি করতে পারবেন, আবার নতুন নতুন একটা বৈশিষ্ট্য আপনি দিতে পারবেন, এমনকি আপনার পরিবেশের সাথে আপনি খাপও খাওয়াতে পারবেন। এই যে দারুণ একটা ব্যাপার, এটা আমি খেয়াল করেছি যে আমাদের বাজারে যে বিদ্যমান যে চাষিরা আছেন, সকলে না, এরকম অনেক আছেন যে তারাও তো মূল চাষি না, কিন্তু একটা সিন্ডিকেটের একটা অংশীদার হিসেবে বা যায় হিসেবে আছেন। তো এটা এই যে মাশরুম নিয়ে তাদের একটা উদ্ধত্তপনা বা যেটা আমরা বাজারে দেখি, এটা আসলে আমার কখনো কখনো মনে হয় যে এটুকু আমাদের জানতে বাধা দেয়, বা এই রকম যে বাধা সৃষ্টি, এইটা ভাঙতে আপনার কি কি পদক্ষেপ হতে পারে সামনে? যেটা বললেন যে আসন্ন যারা আসবে তাদের জন্য রাস্তাটা হবে সহজ সাবলীল, যেটা আপনার জায়গাতে একটু বলতে। এইটা তো একটু বিতর্কিত প্রশ্ন আর কি। তবে আমি আসলে বিতর্কে যেতে চাই না, কোনো বিতর্ক আসুক সেরকম আমি চাই না। তবে হ্যাঁ, এটা ট্রু যে আমাদের ভিতর একটা অহম কাজ করে, এটা অনেকের আছে, আমারও হয়তো বা থাকতে পারে। তবে সেটা আমি আসলে ইচ্ছাকৃতভাবে কোথাও ছাড়তে চাই না বা দিতে চাই না। কোনোভাবে যদি সেটা যেয়ে থাকে, আসলে আমি সেটার জন্য লজ্জিত ব্যক্তিগতভাবে। তো এই যে বিষয়টা, স্টেপ আসলে কি হইতে পারে এটা সময় বলবে বা সময় ভালো বলতে পারবে। কিন্তু এই অহমটা মনে হয় আমাদের ভাঙা উচিত, এটা মনে হয় আমাদের ত্যাগ করা উচিত। আমরা আসলে যত নরম কাদা হব, আমরা আসলে তত সুন্দর শিল্পীর হাতে উঠে আসতে পারবো। এই যে বিষয়টা, আমি আসলে বলবো আমাদের ওই নরম কাদাটা হওয়া উচিত, তাহলেই আমাদের কেউ গড়তে পারবে তার নৈপুণ্য দিয়ে। আর সেই নৈপুণ্য কারিগর হচ্ছে সময়। তো দেখা হবে সময়ের সাথে, যদি আমরা থাকি তাহলে অবশ্যই দেখা হবে। তবে আমি বলবো যে জ্ঞানটা আসলে মুক্ত, এটা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, সেটা বাতাস থেকে, আকাশ থেকে, ফুল থেকে, পাখি থেকে, অথবা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, যে কোনো জায়গা থেকে হইতে পারে। তবে হ্যাঁ, আমরা আসলে আপনাদের নিয়ে ভাবছি, বা আপনার মতো যারা এরকম ভাবে তাদের নিয়ে ভাবছি, যে তারা তো বলতে পারে, অবশ্যই তারাও তো চাইলে সংযুক্ত হতে পারে। হ্যাঁ, এটাই তো আসলে আমাদের মূল চাওয়া, বা আমাদের থার্সডে নাইট পডকাস্টের যে চিন্তাটা, এটা আসলে এখান থেকে আসা। আমরা আসলে এই যে মানুষগুলো যারা এতদিন দীর্ঘ একটা ফাইট দিয়ে আসছে, তাদের গল্পটা বলতে চাই। তারা বলুক তাদের গল্প, সেটা শুনুক। মানে আমাদের নবাগত যারা আছে তারা শুনবে এটা, তারা সেইখান থেকে ভালোটা নেবে, খারাপটা ত্যাগ করবে, এটাই তো নিয়ম আর কি। আর তারপরে একাডেমিক্যালি এগুলা অনেকগুলা চিন্তা আছে আর কি, বা এগুলা চিন্তা করার লোকও আছে, তারা করবে, আমরাও করব, চেষ্টা করব আর কি। তবে আমরা আসলে এই আড্ডাটা দিতেই বেশি পছন্দ করি, আমরা আসলে এইভাবেই শিখতে চাই
এরও বেশি বলতে চাই, এরকম এরকম দারুণ বললেন। যা আসলেই সময় আসলে মহা কার্যকর বা কার্যকরী, সে আসলে কারক, সেই কর্তা, এবং সেই এই পথগুলো আসলে সহজ করে দিবে, বা একটা সময় আমরা এটা জানতে পারবো। তো পডকাস্টের একটা বেশ ভালোই রাস্তায় হাঁটা হলো। আর একটু যদি বলি তাহলে আমরা জানি যে মানুষের যে অন্তর্নিহিত যে প্রাপ্তি, সেটা হচ্ছে তার মনের প্রাপ্তি, আর মনের প্রাপ্তি আসে কর্মপ্রাপ্তি থেকে। তো মাশরুম শুধু এটা মাশরুম না, যতদূর মনে হয় যে এখানে একই সাথে যেমন নিবেদিত প্রাণ লাগে, স্টাডি মেধা লাগে, গাইডেন্স লাগে, এবং একই সাথে অর্থ উপার্জন, সাথে আরো সমগ্র ধ্যান সমর্পণ আর কি, যেটা সে দাবি করে। তো এই রাস্তায় আসতে যারা তরুণ নবাগত, যাদের কথা বললেন আপনি, আসলে তাদের হোঁচট খাওয়া স্বাভাবিক, আমাদেরও। তো এই যে বলার যে একটা চর্চা, এটা আসলে আমার মনে হয় চালু থাকা উচিত, যে তারা শুনতে পাবে, শুনে তারা তাদের মতো রাস্তা বের করে নেবে। তো এই পডকাস্টের আরো এখানে একটু ছোট্টভাবে যুক্ত হইতে চাই আমি। যুক্ত হওয়াটা এভাবে যে আপনি ভালো বলছেন আর কি, ভালো আগাইছেন যে এখানে তারা শুনবে, শুধু তারা শ্রোতা না, এখানে তারা এখানে হইতে পারে, মানে আমাদের তারা বলতে পারে, তারা এখানে আসতে পারে। এটা আসলে একটা ওপেন প্ল্যাটফর্ম, সবার জন্য এটা ওপেন হওয়া উচিত আমার মনে হয়। এই মেসেজটা আপনারই দেওয়া উচিত। তারপরেও আমি মানে আসলে আমার তর্স ছিল না, এই জন্য আসলে আমি মেসেজটা দিয়ে ফেললাম। আপনারা যারা আসতে চান বা বলতে চান আমাদের সাথে কথা, তারা আসবেন, অবশ্যই আসবেন। আমাদের শুধু আমাদের মেইল যেটা দেওয়া আছে সেখানে একটা মেইল করলেই হবে। আমরা আসলে বৃহস্পতিবারে বসি, আড্ডা দিই, সেটা আবার এই পেজে আসে। তো কেউ যদি শুনে থাকেন, আসলে আমি তাদের বলতে চাই, এটা আমাদের শো, আপনারা আসবেন, মানে এটা আপনারও শো। বিষয়টা হচ্ছে এরকম। আসলে দারুণ, এটা আমি দিতে যাচ্ছিলাম যে এটা আসলে আমাদের সবার, যারা শুনছে তারা এসে আমাদের সাথে বলতে পারে, বলো, আমরা একসাথে বলি এবং সবারটা বলি। অনেক অনেক ধন্যবাদ। আরো কিছু কি যদি একটু বলে? না, আর আসলে বিশেষ কিছু বলার নাই। আমরা আসলে যেতে চাই, আপনাদের অনেক সময় নষ্ট করা হলো। যদি কেউ ধৈর্য ধরে এতক্ষণ শুনেন আর কি, সে আসলে আমাদের মতোই পাগল। তো আমরা এখানে পাগলামি করি, আপনাদের স্বাগত। কখনো পাগলামি করতে ইচ্ছা করলে চলে আসবেন আর কি। এখানে পাগলামিটা আবার ভালো অর্থে, কিন্তু পাগলামিটা কেউ খারাপ অর্থে নেবেন না। পাগলামিটা হচ্ছে আমাদের এই যে মাশরুম প্রীতির যে পাগলামিটা, সেটা মনে হয় ঠিক আছে। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল আর কি, আপনাদের জন্য এবং যারা আমাদেরকে শুনছে তাদের জন্যও। তো বিষয়টা হচ্ছে, সামনে আমাদের বলা যায় হচ্ছে মাশরুমের যৌবনকালী আসতেছে, মানে এটা হচ্ছে সেপ্টেম্বর শেষের দিক, তারপরে অক্টোবর, নভেম্বর, আস্তে আস্তে দেখা যাবে যে শীতটা চলে আসতেছে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। আজকে আর কথা বাড়াইতে চাই না, এই অবধি আর কি। আমি বিদায় পর্বে আসবো, তবে একটু বলি, আমাদের আসলে শীত চলে আসে। সুপর্ণা জানে যে শীত চলে আসছে, সারাটা শীতকাল জুড়ে আমরা করবো মাশরুম চাষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই মনে রাখুন, আমাদেরকে যেমন শুনবেন তেমন যোগ দিবেন আমাদের সাথে। টক উইথ আস, আমরা সবাই মিলে আমাদের আড্ডাটা আমাদের করে তুলব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, তারা প্লিজ ইনবক্সে বা একটা মেইল করবেন, এবং আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আবারও বৃহস্পতিবারে জমজমাট হবে থার্সডে নাইট পডকাস্ট, এ ইনিশিয়েটিভ শো বাই হাল্লাম মাশরুম।